চেঞ্জিং সেন্টেন্সে ইফ এর নিয়মটা আমরা খুব সহজে আইএফ দিয়ে মনে রাখতে পারি। তো কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ থাকে সেটা কম্পাউন্ড করার সময় আমরা কমা তুলে দিয়ে দুই ক্লোজের মাঝখানে অ্যান্ড দেবো। কি দেবো? দুই ক্লোজের মাঝখানে কমা তুলে গিয়ে অ্যান্ড দেবো। এবং সিম্পল করার সময় আমরা কি দেবো? বাই দেবো। কি দেবো? বাই দেবো। আচ্ছা, তাহলে আমাদের একটা দিয়ে শেখা যাক। তাহলে দেখো কমপ্লেক্সে কি আছে? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার। তাহলে কমপ্লেক্স বাক্যে কি আছে? ইফ আছে। তাহলে এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে এই দুই ক্লোজের মাঝখানে আমরা কমা তুলে দিয়ে কি দেবো? আমরা অ্যান্ড দেবো। কি দেবো? অ্যান্ড দেবো। তাহলে হয়ে যাচ্ছে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল প্রসপার। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল প্রসপার। এখন এটা যদি আমরা কি করতে চাই, সিম্পল করতে চাই, তাহলে আমরা কি নেব? বাই নেব। কি নেব? বাই নেব। আর বাই যেহেতু একটা কি প্রিপজিশন, বাই একটা কি প্রিপজিশন। আর প্রিপজিশনের পরে সব সময় ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সেই জন্য কি হয়ে যাবে? বাই ওয়ার্কিং হার্ড কমা ইউ উইল প্রসপার। আর এই দেখো আমাদের এই ক্লোজটা কিন্তু কি হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না। কারণ দেখো এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। আমরা জানি একটা কমপ্লেক্স বাক্যে দুইটা ক্লোজ থাকবে, একটা সাবঅর্ডিনেট আর একটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ কখন কি হবে না? পরিবর্তন হবে না। সেটা সবসময় কি থাকবে? অপরিবর্তিত অবস্থা থাকবে। আর যা কিছু আমার পরিবর্তন করতে হবে সব হচ্ছে কি এই যে সাবঅর্ডিনেট ক্লোজ।